দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং যে লাইফে হ্যাপি থাকাটা খুব জরুরি। সেটা তুমি ইন্ডিপেন্ডেন্ট হও, চাই না হও। আবার এটাও সত্যি যে আজকালকার দিনে নিজের পায়ে নিজে দাঁড়ানোটা খুব বেশি জরুরি। কিন্তু যদি সেটা কেউ হতে না পারে কোনো একটা কারণবশত, তবে সেটা নিয়ে মন খারাপ করে বসে থেকে তো কোনো লাভ নেই। তাই যতটুকু আছে সেটাতেই হ্যাপি থাকতে হয়। এই যেমন আমি, এমন আছে আমি অনেক বেশি টাকা ইনকাম করি, কিন্তু যতটুকু করি সেটার মধ্যেই হাসি খুশি থাকার চেষ্টা করি। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। সেদিন যাচ্ছিলাম নলবাড়ি, আমার যে রুমমেট, ওদের বাড়ি হচ্ছে নলবাড়িতে। আমরা দুজনে এই কয়েকটা দিন বেশ ভালোই ছুটি কাটাচ্ছি। ভাবছি এই ছুটির কয়েকটা দিন ঘরে বসে থাকার থেকে এদিক ওদিক যেদিকে মন যায় সেদিকে একটু গিয়ে ঘুরে আসি। তো ফাইনালি চলে গেলাম বাড়িতে। তারপর গিয়ে এই যে দুষ্টুটাকে দেখছো, এই দুষ্টুটার নাম হচ্ছে সুঙ্কু। কি কিউট না নামটা! যেমন দেখতে এরকম তার নামটা। গাড়িতে আসার সময় খুব নিজে নিজে এনজয় করতে করতে এসেছে। সবাই বলেছিল যে কিনা নতুন মানুষ দেখলে পরে একটু তো অত্যাচার করে, কিন্তু সারপ্রাইজলি ও আমাকে দেখে একদম অত্যাচার করেনি, কারণ ও জানে যে আমি কুকুর কতটা বেশি পছন্দ করি। তো যাই হোক, সেরকমভাবে রাতটা তো কেটেই গেল। তো পরের দিন গিয়ে আমি যখন সকালবেলা বিছানাটা উঠাতে গিয়েছিলাম, তখন আমি খুব সুন্দর একটা দৃশ্য দেখতে পাই। তখন ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই, হয়তো তোমরা দেখেছো। গ্রামের পরিবেশ সত্যি কথা বলতে গেলে খুব সুন্দর একটা পরিবেশ হয়, যেটা শহরে আমরা খুব একটা বেশি দেখতে পাই না। তারপর যাই হোক, বিছানাপাতি সুন্দরভাবে গুছিয়ে নিয়ে চলে গেলাম আমরা ব্রেকফাস্ট বানাতে। আর ব্রেকফাস্টে ছিল সেদিন আমাদের রুটি আর বুটের ডাল, যেটা আগের দিন রাত্রে আমরা প্ল্যান করে রেখেছিলাম যে কালকে সকালে আমরা রুটি অ্যান্ড বুটের ডালটা ব্রেকফাস্টে করব। তো রাত্রে ভেজানোর কথা ছিল বুটের ডাল, কিন্তু আমরা ভুলে গেছি কোনো একটা কারণে। তারপর গিয়ে ওকে বললাম, তুই বুটের ডালের জন্য যা যা কিছু করতে হয় তাড়াতাড়ি তুই কর, আর আমি এদিকে রুটিটাকে বেলে নিই। তো দেখতেই পাচ্ছ এখানে আমি একটার পর একটা রুটি খুব সুন্দরভাবে বেলে নিয়ে রেখে দিয়েছি। আটা মাখা থেকে বেলা অবধি কাজটা আমার কাছে খুব ইজি লাগে, কিন্তু ভাজাটা আমার পক্ষে একদম সম্ভব না। কারণ ভাজতে গেলে আমার রুটি হয়তো ফুলবে না, না হয়তো কাঁচা থেকে যাবে, একদিক দিয়ে হবে তো আরেক দিক দিয়ে হবে না, এরকমটা হবেই। তো যাই হোক, আগে তো আমি আটা মাখতেও জানতাম না, বেলতেও ভালো মতন জানতাম না, কিন্তু ফাইনালি আমি এখন তো মাখাটা আর বেলাটা খুব ভালো মতনই শিখে গেছি। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এখানে আমি রুটিটাকে একটু ভালো মতন শেখার ট্রাই করছি। তো শেখা হয়ে গেছে, তারপরে গিয়ে নিয়ে আমরা দুজনে মিলে একটা প্লেটের মধ্যে ভালো মতন সাজিয়ে নিয়ে আমরা ব্রেকফাস্টটাকে কমপ্লিট করলাম। যেটা বলেছিলাম, রুটিটা আমার কাঁচা কাঁচাই থেকে গেছে। তো যাই হোক, যেটার জন্য বলেছিলাম যে নলবাড়ি গিয়েছি, সেখানে ছিল একটা বিয়ের ইনভিটেশন। বিয়ের ইনভিটেশন বলতে যেরকম হয় না, আসামিস কালচারে তুলনী বিয়ে, তো সেটাই ছিল। তো তার জন্য সেখানে একটু ফটাফট রেডি টেডি হয়ে নিলাম। রেডি হয়ে নিয়ে আমরা বিয়েতে চলে গেলাম। তো বিয়েতে যাওয়ার পথে রাস্তার যে দৃশ্যগুলো দেখতে পেলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই, দেখো তোমরা। কি সুন্দর একটা পরিবেশ, যেটা সত্যি মানে আমরা বলতে গেলে দেখার জন্য সবসময় ভাবি যে গ্রামের পরিবেশগুলো এত সুন্দর হয়, এত সুন্দর হয়, যেটা কিনা আমরা শহরে সেরকম একটা বেশি পাওয়া যায় না।